তৈরি পোশাক সহ বেশ কিছু বাংলাদেশি পণ্যে স্থলপথে আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটি বাংলাদেশের বিষয়ে ভারতের একটি কড়া পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন। প্রশ্ন হলো, এই বিধিনিষেধের ফলে লাভ কার আর ক্ষতি বা হচ্ছে কার? ব্যবসায়ীরা বলছেন, স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগের এই সিদ্ধান্ত বহাল থাকলে এতে বাংলাদেশি পণ্যের রপ্তানি জটিল ও বাধাগ্রস্ত হবে। যদিও এতে ভারতীয় আমদানিকারকরাও ক্ষতির মুখে পড়বেন বলে কেউ কেউ মন্তব্য করছেন। বাংলাদেশ থেকে 2023-24 অর্থ বছরে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি। পাশাপাশি ছিল বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পণ্য ও আসবাব সামগ্রী। অন্যদিকে 2023-2024 অর্থ বছরে বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছে $900 কোটি বেশি। ভারত এর আগে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল। এরপর বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। যদিও ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে আগের তুলনায় তাদের পণ্য পাঠাতে খরচ বেশি পড়বে। ঠিক একইভাবে ভারতের যে ব্যবসায়ীরা আছেন তারাও বাংলাদেশ থেকে যখন পণ্য আমদানি করবেন তাদেরও কিন্তু খরচ বেড়ে যাবে। কারণ স্থলপথ যখন বন্ধ থাকবে তখন কিন্তু তাদেরকে বাধ্য হয়ে সেই বন্দরের সুবিধা দিয়েই পণ্য বাংলাদেশ থেকে নিতে হবে। এতে করে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের ব্যবসায়ীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর তাই তাদের পরামর্শ হচ্ছে, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে।